সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, দাঁড়াও আগে গাড়িটাকেও কিছু খাইয়ে নিই। সকাল সকাল আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আর গাড়িরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গা ঘুরতে। সবাই যেন ডিসেম্বর মাস পড়ে গেছে, আর ডিসেম্বর পড়ে যাওয়া মানেই তো শীতের শুরু। আর শীতের শুরু মানে ঘোরা, আড্ডা, মজা, অনেক কিছু। তারই মাঝে তোমাদের সঙ্গে ব্লগও আমি শেয়ার করি। আর আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, কিছুটা আন্দাজ করতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। বাদ বাকিটা ব্লগ দেখলেই বুঝে যাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। দেখবে তো? দেখো, আমরা তো বেরিয়ে অনেকটা এগিয়ে এসেছি আর আমাদের কিছু বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। তো ওদেরকেই খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছি। ওদেরকে দেখতে পেলে আমরা একসঙ্গে জয়েন করে যাব আর একসঙ্গে ঘুরতে যাব। আর বেসিক্যালি আমরা ওদের সাথেই সব জায়গায় ঘুরতে যাই। আর ওরা একটু ক্যামেরা সাই বলে আমি ওদেরকে খুব একটা ক্যামেরার মধ্যে নিতে পারবো না। যতটা চেষ্টা করবো ওদেরকে নেওয়ার আর তোমাদেরকে দেখাবো যে আমি কাজের সঙ্গে ঘুরতে যাচ্ছি, কিন্তু ওদেরকে লুকিয়ে লুকিয়ে নেব। ওরা জানলে না প্রচণ্ড রেগে যাবে, মানে একটুও পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। তো এই করে আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, পাশে থেকো, স্কিপ করো না। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তোমরাও না, এই ডিসেম্বর মাসের শুরুতেই আমি এই ব্লগটা ছাড়ছি, তার কারণ হলো যাতে তোমরাও ঘুরতে পারো আরও সুন্দর সুন্দর জায়গা। আজ আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা হলো চন্দননগর থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে। এত কাছাকাছি সুন্দর জায়গা। দেখো, যাদের জন্য আমরা ওয়েট করছিলাম, আমার ফ্রেন্ডদের জন্য, ওরা এসে গেছে। ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখো, ওদের সঙ্গে আমরাও জয়েন করে গেলাম। এবার আমরা একটা জায়গায় একটু রেস্ট করার জন্য দাঁড়াবো। দাঁড়িয়ে একটু চাটা খাবো। আমি তো খাবো না, বাবাই খাবে আর কিষানুদা খাবে। ওরা দুজনে মিলে খাবে। তো আমরা একটু দাঁড়াবো সেই জন্য, কারণ অনেকক্ষণ ধরে ওরা গাড়ি চালাচ্ছে, ওই কারণে। সবাই মিলে চা খেতে একটু দাঁড়িয়েছি বলে আর ওদের 7টার সময় ফোন করি ঘুমাচ্ছে যাও, চলো ওটো রেডি হও বেরোতে হবে। আমি কখন উঠেছি না 8:30টায়। আমাকে তো তোমায় ফালতু ফোন করে ঘুম ভেঙে যায় 5:30 না, আমাকে না ফোন করলে আমার ঘুম ভাঙতো না। আমি এমকে বললাম, তখন তো আবার ঘুমিয়ে পড়েছি। ছোলা থেকে কি বার করছে? ছোলার মধ্যে দেখো বিরিয়ানি করে আনতে পারতিস, অত বড় যেটা এনেছিস। দেখো, ওদের চা এসে গেছে। ওরা এবার চাটা খেয়ে নিক। তারপর চাটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে। যথারীতি আমরা পৌঁছে গেছি, আর পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। আর অনেকটা রাস্তা, আর অতটা রাস্তা বাইক চালিয়ে আসাও একটু মুশকিল। আর আমাদের বেরোতেও শুনলে তোমরা যে অনেকটা বেলা হয়ে গেছে। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি। সামনে বিপাশারা যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটার নাম চলো আমি তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই। এটা হলো গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ার বিশ্বম্ভ বাবুর বাড়ি, যেটা আমরা ছোটোবেলার সহজপাঠ বইতে পড়েছি, প্রত্যেকেই পড়েছো তোমরা। আর এখানের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওটার পুজো হয়। পুজোটা সম্ভবত হয়ে গেছে, কারণ আমরা যখন পৌঁছাই তখন পুজো হয়ে যায়। তো আমরা এখন বাইরেটায় ঢুকছি। খুব সুন্দর জায়গাটা, অবশ্যই খুব কাছে, তোমরা ঘুরে আসতে পারো। দেখো, হ্যাঁ, তোকে তো ওই জন্য আমি ফ্লিপটা আনতে বললাম। ওয়াও, ওয়াও, দারুণ আসছে রে। তো ওখানে ভালো রাখার জায়গা পেয়েছে, আমার হেলমেটটা রাখি। রাখি। কি ভালো লাগছে রে। ও এখান, আচ্ছা কিষানুদা কি বলে এখানটাকে জানো না? না এসেছিলাম বুঝলে, ও তখন প্রথমবার এখানে এসে যে মেসে থাকতাম মালিকের ছেলে নিয়ে এসে দেখি ও জায়গাটার নাম জানো না? লোকাল কাউকে জিজ্ঞেস করবো। সব বাড়ি গুপ্তিপাড়ায় জানি, এবার এইটাই বাড়ি কিনা না এটা কোনো মন্দির। মন্দির দেখো এইখানটা করে, এই দেখো ঠাকুর আসো, খুব সুন্দর বল। হ্যাঁ, এই দেখ আমার ভিডিওতে পুরো আসছে। পুরোটা তোমরা কৃষানুদার মুখে শুনলে।
জায়গাটার নাম আমরা খুব একটা ভালোভাবে জানি না, কারণ কৃষাণুদাই আমাদেরকে নিয়ে এসেছে ঘুরতে। দেখি লোকাল কাউকে পেলে আমরা জিজ্ঞেস করব জায়গাটার নাম কি। এখানে যারা আছে কেউ লোকাল না। এই শীতকালের টাইমটা প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটায়, সবাই এখানে ঘুরতে আসে। আর প্রচণ্ড নিস্তব্ধ জায়গাটা, খুব সুন্দর। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way. কোথা দিয়ে ঢুকছি আমরা? এখানে জুতোটা খুললেই হতো। ভালো তো হাই। এই গাছটা জাস্ট ওয়াও, এই যে গাছটা, এখানে একটা ঠাকুর আছে, তো এটাই আমরা এখন দেখতে যাচ্ছি। প্রপারলি লোকেশনটা জানতে না পারলেও খুব সুন্দর নিস্তব্ধ একটা জায়গা। কিছু কিছু স্টুডেন্টরা এসে এখানে বসে আড্ডা মারছে, গল্প করছে, আর এতটাই নিস্তব্ধ যে মনটা পুরো জুড়িয়ে যায়। আর নিচের রাস্তাগুলো তোমরা দেখলে কেমন ছোট্ট ছোট্ট গলি গলি করা রয়েছে, খুব সুন্দর। অনেকক্ষণ আমরা এখানে টাইম ওয়েস্ট করে ফেলেছি, মানে এত ভালো লাগছিলো জায়গাটা, আমরা যেতেই চাইছিলাম না। এই করতে গিয়ে আমরা আর একটা যে জায়গা আমাদের ঘোরার কথা ছিল, আজকেই কমপ্লিট করার কথা ছিল, তো সেইটা আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। সেখানটা আরও সুন্দর, কিন্তু এখানটা এত নিস্তব্ধ, আমরা কি করব, এখানে বসে বসেই আমরা টাইম নষ্ট করে ফেলেছি। আমরা যদি এখানে টাইমটা কম কাটিয়ে ওদিকে যেতাম আরও ভালো হতো, সেটা আমরা বুঝতে পারিনি। ওটাও আস্তে আস্তে তোমাদের দেখাবো। এখানে জায়গাটার তো প্রপারলি লোকেশানটার নামটা আমরা জানতেই পারলাম না। দেখি এর মধ্যে কারো মুখে যদি শুনতে পাই অবশ্যই বললাম। তো এই জায়গাটার নাম হলো বৃন্দাবন চন্দ্রের মন্দির। তো মন্দিরটার নাম, ঘুরতে ঘুরতে আমরা চলে আসি ঘুরতে পারাই না। আচ্ছা, এখানটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। কি ওরা সামনে চলে গেল, বল উবে গেল নাকি? তাহলে আমরাও নিচে কিভাবে নামবো? এই তো এখান দিয়ে নামবো। বসে বসে একটা ছবি তুলে দিবি? চলো এখান থেকে বসে বসে তোমাদের পুরো মন্দিরটার ভিউটা শেয়ার করি। অবশ্যই তোমরা জানতে পারলে জায়গাটার নাম। আর এখানে একটা মন্দির নয়, প্রায় 2 থেকে 3টে মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দির আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকটা আলাদা আলাদা কালার, আর মাটির খুব সুন্দর কাজ করা। এখান থেকে একটা টাওয়ারের মতো জিনিস দেখা যাচ্ছিল, তো আমরা ভাবলাম ওটা উঠে দেখি কিছু আছে কিনা। আসলে কিছু নেই, বাট উপর থেকে ভিউটা খুব সুন্দর ছিল। আর পাশে একটা মাঠ ছিল যেখানে সবাই পিকনিক করছিল।
সামনে গঙ্গা না কি নদী আছে একটা, চলো ওটা আমরা দেখে আসি। কিষাণুদা বললো ওটাই দেখতে যাব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো এখানে স্টপ করে দিচ্ছি। বাদবাকি যে পার্টটা পরের পার্টে নিয়ে আসবো, বাদবাকি যেগুলো আমি দেখেছি ক্লিপ নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি একটু ভালো থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো আবার পরের পার্টে নিয়ে আসছি। পরের পার্টে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, মানে আর একটা যে জায়গা আমরা ঘুরতে গেছিলাম ওই জায়গাটা দেখাবো তোমাদের সাথে। এই জায়গাটা দেখাই, এখন নদীটা পরের পার্টেই দেখাবো। চলো বাই।